এই প্রচণ্ড রোদেও যে সকল শ্রমযোদ্ধাদের বাসায় বসে থাকার উপায় নেই তাদের জন্যই ছিল আজকের কর্মসূচি এবং পাশাপাশি অবলা নির্জীব প্রাণীদের জন্য। বাহিরের রোদ কতটা তা হয়তো আপনি এখান থেকে আন্দাজ করতে পারছেন। পুরা রোদে একদম অবস্থা কাহিল, কিছু দেখা যাচ্ছিল না। আর তাই মে দিবস উপলক্ষে আমরা বেশ কয়েকজন মিলে শ্রমযোদ্ধাদের মধ্যে পানি এবং সেলাইন বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং কাজটা মূলত একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেভ ইউথের থেকেই করা এবং সেই উদ্দেশ্যেই আমরা আজকে সকলে জড়ো হব। বাহিরে রোদ এতটা বেশি ছিল যে আমি লিটারেলি তাকাতে পারছিলাম না, তাই প্রথমে চলে গেছিলাম আমরা পানি কেনার জন্য। এখান থেকে আমরা 2 ক্যারেট পানি কিনে তারপর চলে যাই মানুষের মধ্যে বিতরণ করতে। তো আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, আমরা ভ্যানওয়ালা এবং রিক্সাওয়ালা বা ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের মধ্যে আমরা স্যালাইন এবং পানি বিতরণ করব এবং পাশাপাশি আমাদের ক্যাম্পাসে যত ওয়ার্কার্স আছে, যেহেতু আমাদের ক্যাম্পাসে কনস্ট্রাকশনের কাজ চলছে সেহেতু অনেক ওয়ার্কার্স এবং গার্ডসরা রয়েছে, তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে আমরা চলে আসি ক্যাম্পাসে। এবং এই রোডটা দিয়ে হাঁটার সময় এত বেশি ভালো লাগছিল, আসলে বলে বোঝানোর মতো নয়। কিন্তু আমার এটা দেখে এত কষ্ট হচ্ছিল যে হ্যাঁ, আমরা গরমে বাসায় বসেও টিকতে পারছিলাম না, আর এরা এত রোদেও এখানে কাজ করছে, তাও আবার নিজের পেটের দায়ে। আসলে বিষয়টা খুবই কষ্টকর। তো পানি বিতরণ শেষে আমরা লেগে যাই আর একটা কাজে, সেটা হলো বোতল কাটার। বোতল কেন কাটা হচ্ছে? কারণ এই বোতলগুলো কেটে পানি ভর্তি করে ক্যাম্পাসের বিভিন্ন স্পটে দেওয়া হবে পাখিদের জন্য এবং পশুদের জন্য। পশু বলতে বিড়াল বা কুকুরদের জন্য। তো উপরের যে স্থানগুলোতে লাগানো হয়েছিল সেটা হয়েছিল পাখিদের জন্য, যাতে পাখিরা এখান থেকে খেতে পারে। এবং সাথে আমরা লিখেও দিয়েছিলাম যে কেউ যদি এটা দেখে খালি তাহলে যেন পূর্ণ করে দেয় পাখিদের জন্য। এরপর নিচের দিকেও আমরা বেশ কিছু বোতলে পানি ভর্তি করে এভাবে সেট করে দিই, যাতে কুকুর বা বিড়াল যারা আছে তারা যেন পানি পান করতে পারে এখান থেকে। আপনি চাইলেও এই কাজটা আপনি আপনার আশেপাশে বা ক্যাম্পাসে করতে পারেন, কারণ আমরা চাইলেই পানি কিনে খেতে পারি বা পানির ব্যবস্থা করতে পারি, কিন্তু আসলে ওদের জন্য এটা দুষ্কর। এর মধ্যেই আমার ফ্রেন্ড আমাদের ক্যাম্পাসের গাছ থেকে সে ফল পাড়তে শুরু করে। প্রথমে পেয়ারা, তারপরে আম, যেটার ক্লিপ নিতে আমার মনে নাই, এরপরে জামরুল এবং এরপরে অ্যামেজিং বিষয় হলো গিয়া বকুল। আমি জানি না যে আপনারা কয়জন বকুল দেখছেন। আসলে বকুল ফলটা খেতে অনেক বেশি ভালো। এবং সব শেষে একগাল হাসি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য ভিডিওতে।